আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা চলে আসছি সীতাকুণ্ড পাহাড়ে। তো সীতাকুণ্ড পাহাড়ের একেবারে চূড়ায় উঠবো আমরা আজকে, একেবারে উপরে, ঠিক আছে। তো আমাদের সাথে আমাদের দুই ভাই আছে এবং বিশেষ করে ইয়াসিন ভাই আছে। তো ইয়াসিন ভাই কখনো সীতাকুণ্ড পাহাড়ের উপরে ওঠে নাই। তো আজকে আপনারা দেখবেন যে আমরা কিভাবে নিচ থেকে একেবারে সীতাকুণ্ড পাহাড়ের উপরে উঠি, ঠিক আছে। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে সীতাকুণ্ড পাহাড়ের উপরে উঠি এবং ইয়াসিন ভাইকে দিয়ে আমরা শুরু করব। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে আসলাম অনেক উঁচু থেকে। আমরা পাহাড়ে অনেক উঁচুতে উঠে গেছি। এই যে আমার পিছনে অনেক বড় পাহাড়। ঘেমে একদম গোসল হয়ে গেছে। এদিক দিয়া বৃষ্টির পানি পরে আর কি। তো আমাদের ইয়াসিন ভাই পাহাড়ের কিছু অংশে ওঠার পরে উনি তো খুশিতে পুরো আত্মহারা, দুই হাত দুই পাশে দিয়ে উনি অন্যরকম একটা ফিলিংস নিচ্ছেন। আর এদিক দিয়ে দেখতে পারতেছেন একেবারে সবুজ আর সবুজ, একেবারে সব কিছু দেখা যায়। এবং ওদিক দিয়ে আপনি খেয়াল করবেন একদম সাদা যে কুয়াশার মতন মেঘ দেখা যাচ্ছে, ঠিক আছে। সুন্দর একটা পরিবেশ, মানে দেখলে মন জুড়িয়ে যায়। এবং যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ, ঠিক আছে। তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠব। এদিক দিয়ে একবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবুডুবু অবস্থা। তো এদিক দিয়ে গাছগুলি আপনার ছোট ছোট এবং পুরো সবুজায়ন পাহাড়ের চূড়ায়। এবং আমাদের সাথে এদিক দিয়ে আরও অনেক পর্যটক আসছে, অনেক লোক আসছে। তো আমরা এখন আস্তে আস্তে উপরে উঠব। অনেক খাড়া জায়গা, একদম অনেক খাড়া, ঠিক আছে, অনেক রিস্ক। তো ইয়াসিন ভাই তো খুশিতে পুরো আত্মহারা, উনি অনেক খুশি, অনেক, ঠিক আছে, যে জীবনের প্রথম উনি সীতাকুণ্ডের এত চূড়াতে উঠতেছেন, ঠিক আছে। তো এখানে অনেক মুরব্বীরা আছে, তো তারা কিন্তু এদিক দিয়ে ওঠে, ঠিক আছে, অনেক কষ্ট করে এত উপরে তারা ওঠে, কারণ তারা পাহাড়েই থাকে, ঠিক আছে। তো আমরা মোটামুটি কিন্তু অনেকটাই উপরে চলে আসছি, ঠিক আছে। আরও অনেক পথ বাকি, আরও অনেক পথ বাকি ওঠার, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে উঠতেছি। অনেকটাই পরিশ্রম সীতাকুণ্ড পাহাড়ে যে আসছে, উনি যারা আসছে তারা হয়তো জানে যে কতটুকু কষ্ট এবং কতটুকু পরিশ্রম যে এতটা চূড়ায় ওঠাতে, ঠিক আছে, অনেকটাই পরিশ্রম। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে হাঁটা শুরু করতেছি। তো এদিক দিয়ে আমাদের ইয়াসিন ভাই, উনি মাঝপথে এসে চশমা টশমা লাগাইয়া পুরা নায়কের ভাবসাব নিয়ে একবার অবস্থা খুব তার বেগতিক, ঠিক আছে। আরে পুরা নায়ক, মানে নায়ক শাকিব খান ফেল। আগামীতে আমার মনে হয় ওনাকে নায়কের চান্স দিতে হবে। বাহ বাহ বাহ, কী সুন্দর দুই হাত দিয়ে, মানে উনি স্বর্গে চলে আসছে। আসলে এই মানে ওনার যে মনের ভিতরে কি যে একটা আনন্দ লাগতেছে, এটা একমাত্র বুঝতে পারতেছি আমরা, কারণ উনি এই প্রথম সীতাকুণ্ড পাহাড়ে আসলেন। এবং কার না ভালো লাগবে বলেন, ইয়াসিন ভাইয়ের তো অবশ্যই ভালো লাগবে। এই যে আমরা অনেক উঁচুতে চলে আসছি। এই যে এটার উপরেই সেই নামকরা মন্দিরটা, তো সিঁড়ি। ও, অনেক ভালো লাগতেছে। এই যে সিঁড়ি, ও হাঁপাই গেছি প্রচুর। আমরা তিন ভাই অনেক ঘেমে গেছি। এই যে পাহাড়ের দৃশ্য খুবই অমায়িক, যা মুখে। এই যে দেখেন কত উঁচুতে চলে আসছি। আমরা এখন
আর উপরে উঠতেছি। ও আমাদের দেরি হয়ে গেছে প্রচুর। এই যে বৃষ্টির সময় এদিক দিয়ে পানি পড়ে। ও এই সিঁড়িতে ওটা যে কত স্বাদ এখন হারে হারে টের পাইতেছি। ও গাইস, আমরা ওটার সময় কিচ্ছু নিয়ে আসি নাই, পানি টানে কিচ্ছু নিয়ে আসি নাই। ও আরেক বড় ভাই উঠতে পারতেছে না। আমাদের এক ভাই প্রচুর আফায় গেছে। তো আমাদের পাহাড়ের চূড়ায় আমরা একেবারে উঠেছি। ওখানে একটি মন্দির ছিল, মন্দিরটা আমরা দেখে আসলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি পাহাড়ের নিচে। আমরা এখন চলে যাব। তো এখানকার দৃশ্য অনেকটাই ভালো। যারা সীতাকুণ্ড আসেন নাই তারা অবশ্যই আসবেন, ঠিক আছে। মোবাইলের চার্জের কারণে আমরা মন্দিরটা দেখাতে পারিনি, ঠিক আছে। সময় স্বল্পতার কারণে আমরা আবার দ্রুত চলে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমরা ওই মন্দিরটা দেখাবো। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি পাহাড়ের নিচে। তো অবশ্যই জানাবেন যে আমাদের এই জার্নিটা কেমন লাগলো আপনাদের কাছে।